সো আপনি যেহেতু আম, অর্থ ব্যবস্থাপনা নিয়ে একটা কথা বললেন কিছুক্ষণ আগে, তো এই যে অর্থ ব্যবস্থাপনা এবং আর্থিক জীবনের সাফল্য অর্জনের কথা আমরা বলি, তো এটার কোনো কি সূত্র আছে মানে আপনার মতে, যে যে সূত্রটা আমরা অ্যাপ্লাই করলে আমাদের আর্থিক জীবনটা সুন্দর হবে, বা আমাদের যে আর্থিক ব্যবস্থাপনা সেখানটায় আমরা অনেক উন্নতি করতে পারবো? আমি আসলে মনে করি একটা জিনিস সহজভাবে যদি বলি আমি, যে প্রয়োজনের বেশি কোনো খরচ করার প্রয়োজন নেই। আপনার যতটুকু দরকার ততটুকু আপনি খরচ করেন। আপনার ইনকাম অনুযায়ী যদি আপনি এক্সপেন্স করতে পারেন, তাহলে আলটিমেটলি আপনি কেন আপনার আর্থিক সমস্যা হবে? আপনি স্যালারি পেয়েছেন 3 লাখ টাকা, 3 লাখ টাকার মধ্যে থেকে আপনি আলাদা করেন আপনার যে ডেইলি নেসেসারি, আপনার এক মাসে চলার জন্য যতটুকু লাগে ওইটা আলাদা করে, আপনার মেডিকেলের জন্য সাপোর্টের জন্য আলাদা করে, তারপর হচ্ছে আপনার ট্রাভেলিং এর জন্য কিছু টাকা সরান। তারপর দেখা যায় যে ইন ফিউচার যে ইনভেস্টমেন্ট বা সেভিংস এর জন্য আপনি এক্সারসাইজ করেন। যেমন আমি যদি আমার কথাই বলতে চাই, আমি অনেক আগে থেকেই চেষ্টা করি যে ইনভেস্টমেন্ট করার, কারণ ইনভেস্টমেন্টটা হচ্ছে কি আপনার ফিউচারের জন্য অনেকটা সাপোর্টিভ ভাবে কাজ করবে। এইটা হচ্ছে অ্যাক্সিডেন্টলি আপনার যদি কোনো জব না থাকে, অ্যাক্সিডেন্টলি যদি আপনার কোনো ইনকাম না থাকে, আপনি অ্যাক্সিডেন্ট করছেন বা সামহাও আপনার মেডিকেলে থাকতে হচ্ছে, আপনার এই মাসে কোনো ইনকাম নাই, আপনি কিভাবে সাপোর্ট দিবেন নিজেকে? Right. তো এই জন্য আমি মনে করি যে 3 মাস থেকে 4 মাসের একটা সেভিংস চলার জন্য এটা সবসময় আলাদা করে, মানে এই টাকাটা আমার কাছে যে আছে আমি নিজেও ফিল করতে হবে যে আমি জানি না যে এই টাকাটা আমার কাছে আছে, Right. হাইড করে রাখতে হবে এই টাকাটা নিজের সেফটির জন্য। আর প্রত্যেকটা মাসে হচ্ছে ইনভেস্টমেন্ট করতে হবে। যেমন আমার ক্ষেত্রে যদি আমি বলি, যদি সহজ ভাষা বলতে যাই আর কি, যেহেতু অনেকেই আপনার স্ট্রিমিং দেখে, তো আমি চেষ্টা করবো যে যত টাকা আপনি ইনকাম করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার সেভিংস, ইনভেস্টমেন্ট, এটা হচ্ছে আপনার এই জিনিসগুলো স্টাডি করতে হবে যে আসলে কোথায় ইনভেস্ট করলে বেটার। আপনি আমার কথা আমি বললাম, আপনি জিতলাম, ইনভেস্ট করলেন, লস হইলো বা কোন একটা প্রবলেম হলো, সেক্ষেত্রে আপনি আমাকে খুঁজবেন, এটার কোনো মানে নেই। আপনার আল্লাহ ব্রেন দিছে, আপনার একটু ঘাটাঘাটি করতে হবে যে কোথায় আপনি সেভ করলে বা ইনভেস্ট করলে এই টাকাটা ইন ফিউচারে 2 টাকার জায়গায় 3 টাকা আপনি পাবেন, কিন্তু 2 টাকার জায়গায় 0 টাকা না হয়ে যায়। ঠিক আছে? যেমন আমি আমার খেয়াল আছে, আমি ইভালিতে ইনভেস্টমেন্ট করছিলাম অনেক টাকা, তো এখানে আমার অনেক বড় একটা হিউজ লস হচ্ছে। তো ধাক্কা খেয়ে খেয়ে শিখা আর কি। পরে আমি এখন বর্তমানে যেটা আমি প্রিফার করি, যেমন আমি গোল্ড অনেক লোতে আমি কিনে রাখছি, আর চেষ্টা করি প্রতি মাসে, আমার কথা হচ্ছে গোল্ডের দাম যাই থাকুক আমার টার্গেট থাকে প্রতি মাসে কিছু কিছু করে কিনা। তো আমার মোটামুটি আমি 3 বছর ধরে গোল্ড অল্প অল্প টাকা করে আমি কিনতেছি, তো মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট হয়ে গেছে। এখন গোল্ড কিন্তু অনেক উপরে চলে গেছে যদি আপনি এটা বাজার মূল্য দেখেন। তারপর হচ্ছে আপনি সিলভার কিনে রাখতে পারেন। হ্যাঁ, মার্কেট ম্যানিপুলেশন হবে, মার্কেট আপনার এই ক্র্যাশ করবে, আপনি ক্র্যাশ করছে আপনি ঘাবড়ে গেলে হবে না, বা আপনি নার্ভাস হয়ে গেলে চলবে না। এইখানে আপনার ক্র্যাশটা হচ্ছে বড় বড় ইনভেস্টমেন্ট যারা করে তারা হচ্ছে এটা ম্যানিপুলেট করে মার্কেট। তো দেখা যাচ্ছে আমার কথা হচ্ছে প্রত্যেকটা সময়, যেমন আমার আমার এইটা নিয়ে আমি কাজ করছি যে একটু জমি কিনা, যেমন ইন ফিউচারে ফার্মিং ল্যান্ডে অনেক বড় প্রবলেম হবে, কারণ সবাই হচ্ছে কনস্ট্রাকশন বিল ডেভেলপ করতেছে, তো দেখা যাচ্ছে ফার্মের কোনো ল্যান্ড থাকবে না। আমার চিন্তা হচ্ছে আমি গোল্ডে ইনভেস্ট করবো, ইটিএফ স্টক, ইটিএফ ইনভেস্ট করবো, তারপর এই যে স্টক গুলো আছে যেগুলো অ্যানালাইসিস করে আমার কাছে মনে হয় যে ভালো, ওইখানে আমি ইনভেস্ট করবো বা করতেছি আমি বর্তমানে। তো প্রত্যেকটা জায়গা হচ্ছে আমি যদি ইনভেস্টমেন্ট করে রাখি, এতে দেখা যাচ্ছে আপনার যে আর্থিক সমস্যা, এটা আসলে আমি আমি এটা আমি বোঝার চেষ্টা করি না যে আপনি যদি পরিশ্রম করেন আপনার আর্থিক সমস্যাটা আসবে কোথা থেকে, আমার এইটা মাথায় আসে না। আপনি যদি পরিশ্রম, আল্লাহর রহমতে আপনি যদি আপনার হাত পা আছে, আপনি পরিশ্রম যদি করেন, আপনার যদি ওইরকম ডিসিপ্লিন থাকে, আপনি যদি এরকম ফোকাস থাকে, আপনার আর্থিক সমস্যা আসার কথা না, অ্যাকচুয়ালি না, কিন্তু আল্লাহ যদি চায় আপনাকে দিবে, ঠিক আছে। কিন্তু একবারই যে আপনি মানে ফাইন্যান্সিয়ালি যে একবারই নাই বা একেবারে দুর্বল, এটা হচ্ছে টোটালি আপনার মাইন্ডসেট, আপনার ডিসিশন, আপনি কিছু করতে চাইতেছেন না। আপনি কোনো গাছ না তাই যে আপনি কোন অন্য কোনো জায়গায় নড়তে পারবেন না, চড়তে পারবেন না, আপনি মুভ করেন। আমি আমার কাছে হচ্ছে আপনি অপরচুনিটি দেখেন, আপনি মুভ করেন, দেশের অভাব নাই। এখন আমার বলবেন না ভাই দেশে যাবো, অন্য দেশে যাবো, টাকা কই পাবো? আমার কাছে কোনো টাকা ছিল না, আমি যে কেমনে আসছি বা কি করছি আল্লাহ জানে। সো এখানটায় আমি একটু ফিনান্সের ছাত্র হিসেবে একটু বলি এই জায়গাটা, যেমন আমরা আমাদের যে সেভিংসটা আপনি যেটা বললেন, সেভিংসটা খুবই ইম্পর্টেন্ট একজন মানুষের জন্য, একটা পরিবারের জন্য, একটি দেশের জন্য। সেভিংস এর সাথে এক্সপেন্ডিচার বা ব্যয় যে মানুষ করে, সেই ব্যয়টা তার সেভিংস কতটুকু হবে, তার আয় কতটুকু, সেখান থেকে ব্যয় কতটুকু করবে,
তো এটার একটা রেশিও আছে, সেই রেশিওটা ওই যে আপনি যেটা বললেন যে এটা নিজেকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তো সেটা খুব জানাটা জরুরি। পাশাপাশি আপনি যেটা মেনটেন করছেন আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রে, সেটাকে আমরা বলি পোর্টফোলিও, আমি রাইট? পোর্টফোলিও। সো পোর্টফোলিওর ক্ষেত্রে আমরা একটা কথা বলি যে ডোন্ট কিপ অল দ্য এগস ইন আ বাস্কেট, অর্থাৎ আপনার সমস্ত ডিমগুলো একটা ঝুড়িতে রাখবেন না। ঝুড়িটা যদি কোনো কারণে পড়ে যায় তাহলে কিন্তু আপনার সমস্ত ডিমগুলো নষ্ট হয়ে যাবে। আর আপনি যদি আলাদা আলাদা পাত্রে বা আলাদা আলাদা ঝুড়িতে রাখেন তাহলে একটা ঝুড়ি পড়ে গেলেও বাকি ঝুড়িগুলো কিন্তু টিকে থাকবে, তাই না? সো এরকম আমরা যখন বিনিয়োগ করব বা বিনিয়োগ করতে চাই তখন কিন্তু আমাদেরকে অ্যানালিসিস করতে হবে, আমাদেরকে বিশ্লেষণ করে বুঝতে হবে যে কোন জায়গায় আমি বিনিয়োগ করলে সেটা সেফ হবে। এট দ্য সেম টাইম আমাদের বুঝতে হবে আমার যেই পরিমাণ অর্থ আমার পকেটে আছে, হাতে আছে, এই অর্থটা আমি নির্দিষ্ট কোনো একটা জায়গায় বিনিয়োগ না করে এটাকে আমি বিভিন্ন জায়গায় বিনিয়োগ করব, যাতে একটা জায়গায় ছোট ছোট পরিসরে আমি রাইট 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 যেটা আপনি করছেন, যেমন আপনি গোল্ডে করছেন, আপনি বললেন ল্যান্ডে করছেন বা অন্যান্য সিলভারে করছেন, এরকম আর কি। তাহলে আপনি একটা জায়গায় যখন আপনার মার্কেট ম্যানিপুলেশন হোক বা নর্মালি ন্যাচারালি হোক ক্র্যাশ করবে, তখন বাকি দুইটা জায়গা কিন্তু আপনাকে সেভ করবে। তো এইটা অত্যন্ত জরুরি আর কি মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে।